বৌমা তোমাকে দেখতে এসেছে, সালাম করো সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পায়ে হাত দিয়ে সালাম করতে পারো না? পায়ে হাত দিয়ে সালাম করব কেন? বাহির থেকে আসছে না, পায়ে কি ময়লা? আপনারা একটু আস্তে কথা বলতে পারেন না? আমার রুম থেকে শব্দ শোনা যাচ্ছে। হয়তো একটু আস্তে কথা বলুন, নয়তো দরজা বন্ধ করে কথা বলুন। মানে আমারও বদনাম গাচ্ছেন, আমার দোষ বলতেছেন, তাও আপনি শুনতে পাচ্ছি। একটু আস্তে কথা বলুন। বাবা, কি একটা ফ্যামিলিতে আসলাম। আপা, আমি আপনার 100 ফিল কইলাম লাভ ম্যারেজের বিয়ে দিতে না। লাভ ম্যারেজের মেয়ে এমনই হয়, অ্যারেঞ্জ ম্যারেজ হইলে ওই এই হ্যালো দিন আন্টি, দেখা লাগতো কিসের না। লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ? আপনাদের ছেলেকে আমি কোনো ম্যারেজই করতে চাই না। আমি তো জাস্ট ফেসবুকে টাইম পাস করতেছিলাম। একদিন আপনার ছেলে এসে আমাকে বলে, আমাকে বিয়ে করে না হয় আমি হারফিক খেয়ে ফেলবো, তার জন্য আমি আমার পরিবারের সাথে কথা বললাম। নেক্সট টাইম জেনে শুনে কথা বলবো। বোর বাপের বাড়ি থেকে দিয়েছে সব পাতলা পাতলা জিনিস, শেষ এই যে চোখে দেখা হ্যালো যায় না। চাচি, শাশুড়ি, আম্মা। চাচি নয়, এই তোমার ফুফি ও শাশুড়ি। ফুফু, হোয়াট এভার। এখন কেউ জাবরা জাবরা জিনিস পরে না, এখন সবাই সিম্পল জিনিস পরে। সিম্পল জিনিস মানে ক্লাসি। যাদের ক্লাসি চয়েস তারাই সিম্পল জিনিস পরে। আর এসব চয়েস বুঝতে গেলে অবশ্যই ক্লাসি হতে হবে, আপনি এসব বুঝবেন না। আর তাছাড়া আপনার যদি খারাপই লাগে এত, আপনি নিজে কিনে দেন না, আপনাকে না করেছে কে? ভাবি কেমন আছেন? তোমাকে ব্ল্যাক শাড়িটা অনেক ভালো লাগতেছে। দেখো দে কেমন নতুন বউ একটা কালা রঙের শাড়ি পরছে, কেন একটা লাল রঙের শাড়ি পরতে পারতো না? এতদিন তো মানুষ আন্টি, দেখা কি করতেছে, একটা হয়েছে? কালা শাড়ি আমি পরে যখন থেকে শুনেছি আপনি এখানে আসবেন, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি কালো শাড়ি পরবো। কারণ এসে তো সবার আগে আপনার সাথে আমার দেখা হবে, তাই না? তাই ঠিক করলাম যে আপনার মনের সাথে মিল রেখে কালো শাড়িটা পরি। ভালো করেছি না আন্টি? নতুন বউ গায়ে কোনো রকমের কাপড় কি দিছে, বলেন মাথায় আন্টি? যে আমি কাপড় তো দিতে আপনার হয় মতো তাও হরেক জানে না। ট্রাই করতেছি। এই যে আপনার মাথায় সামান্য কাপড়ও নেই। আমি যখন প্রথম এই বাসায় এসেছি, আপনাকে দেখেই বুঝে ফেলেছি এ বাসার মহিলাদের একটা সিস্টেম আছে। 40 থেকে 45 বছর হলে তারা কেউ মাথায় কাপড় দেয় না, উল্টো কারা দিতেছে না সে খোঁজ খবর রাখে। এই জন্য আমি আগে থেকে আপনার মতো হওয়ার ট্রাই করতেছি। দেখেন না, আজকে ঘুমটা খুলে এসেছি, বুঝেন না ব্যাপারটা? তোমার বোন আর ফুপু আমার দিকে এমন ভাবে তাকায়, মনে হয় তোমার জন্য কোনো এক প্রিন্সেস ডাইনা রেডি করে রেখেছে, আমার জন্য তা আনতে পারেনি। কি আর বলবো, সব সময় আমার নাক নিয়ে কথা বলে, আমার নাক নাকি অনেক বড়, আমি দেখতে নাকি সুন্দর না। আমি একটা কথা বলি, তোমার বোনের চেহারা তো দেখলাম, চেহারা নিয়ে বড় কথা বলতে নেই, কি এমন চেহারা। বাদ দাও, তোমার ফুফাতো বোনকে দেখেছি, তোমার ফুফু যে কেমনে এত বড় বড় গলার কথা বলে। ঋতু আপা শুনেন, আপনার হাজবেন্ডকে বলবেন আমাকে যাতে হোয়াটসঅ্যাপে উল্টাপাল্টা মেসেজ না দেয়। আমি কিন্তু সবার মতো না, না হয় এমন এক্সপোজ করব সবার সামনে। ও, এই বাড়িতে বলে নতুন বউ আসছে, তো আমাকে চিনছেন হ্যাঁ হ্যাঁ, আমি ভাবি? তোমাকে চিনি তো, তুমি আমার জামাইয়ের খালাতো বোন, তুমি আমার জামাইয়ের পিছে ঘুর ঘুর করতা। কত কিছু করেছো আমাদের বিয়ে ভাঙার জন্য, কিন্তু বিয়ে কিচ্ছুই করতে পারে না। বিয়ে তো ফাইনালি হয়ে গেল, কি আর করবে বলো? আন্টি কই, তোমার আম্মুকে দেখতেছি না যে। ও আন্টি, আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? জান।